তোমাদের আর টেনশন আসেনি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ বলছে কিয়ামতের দিন তো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন তো সূর্যটা, এখন কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000, কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 30 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে ছুটে আসে। এত বেশি তীব্রতা থাকে, আমরা গাছের নিচে থেকে সহ্য করতে পারি। কিয়ামতের দিন মাত্র 100 হাত উপরে থাকবে সূর্যটা, ঘামে পর্যন্ত ডুবে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ, মাথার মগজটা টকবক টকবক করে গরুর গোস্তের পাতিলের মতো আপনার উত্রাতে থাকবে, তবে পৃথিবীর আগুনের মতো না ওই আগুনটা। এই ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আল্লাহর হাবিব এক আশার আলো দিয়েছেন। যেই যুবকরা যৌবনকালে দুষ্টমি ছেড়ে দিয়ে আলেমদের কথা শুনে শুনে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রেখেছে, রাসূল বলেছে তোমরা টেনশন করো না, তোমাদেরকে তাপ স্পর্শ করবে না। কেন? আল্লাহর আরশের নিচে তোমাদের আশ্রয়স্থল ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। তাইলে তোমাদের সুবহানাল্লাহ বলা উচিত না? সুবহানাল্লাহটা তো জিকির। এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র হলো সুবহানাল্লাহ। এটা বেশি বলা দরকার না। আর আর সায়েন্টিফিক যারা ওনারা গবেষণা করে বলেছেন যে জিকির যত করবে তোমাদের হার্ট স্ট্রং থাকবে। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর রাসূল বলেছেন তোমাদের মনের ঘরে যত ময়লা যুক্ত হয়, যখন তোমরা জিকির করো, জিকিরের কারণে তোমাদের হৃদয় থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আল্লাহ কইছে না তোমরা আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আল্লাহ কইছে না? জিকিরটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। জিকিরের কিন্তু কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না। খবর কি মজার নেই? হ্যাঁ, আরো বেশি মজার খবর বন্ধু হৃদয় করে শোনো। সুন্নি জামাত যারা করো তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে, তাহলে তোমার মিজানের পাল্লায় তুমি পার পেয়ে যাবে। হুজুর কি করব গো? নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। তুমি যদি আল্লাহর দিকে জিকির করতে করতে খাত পরিমাণ যদি তুমি এগিয়ে যাও গো, তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাত পরিমাণ এগিয়ে আসে। তুমি এই যে এখন মানুষগুলো হেঁটে হেঁটে এসে এসে জান্নাতের বাগানে বসেছে, এটা কিন্তু জিকিরের জলসা। কিসের জলসা? কথা বলেন না কেন? এই যে মানুষগুলো হেঁটে হেঁটে এসে জিকিরের জন্য বসছে, হাদিস শরীফ বলেছে আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে এসে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার দিকে দৌড়ে চলে আসে। পৃথিবীর বুকে যে মাঠের মধ্যে আমরা আলোচনা করি বা মানুষ আলোচনা শুনি, এই পরিবেশটা কিন্তু লোকাল পরিবেশ, ঠিক কিনা বলে? এমনও দেখা যায় এই মাঠের মধ্যে অনেক কিছু হয়, মাহফিলের জন্য শুধু ক্লিন করা হয়, কিন্তু মাহফিলের কারণে এই বাগানটা হয়ে যায় জান্নাতের বাগান। তবে এর চাইতে উত্তম জান্নাতের বাগান আছে আমার আল্লাহর কাছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকির করে, নবীর জিকির করে রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জিকির যদি করতে পারেন তাহলেই আপনি সুন্নি জামাত। রাসূল কি জিকির করেছিল না? না। আরে এত বেশি জিকির করেছেন রাসূল। যখন নামাজ তো আল্লাহর জিকির, নামাজ কি শ্রেষ্ঠ জিকির। নামাজে যখন রাসূল দাঁড়িয়েছেন, রাসূলের পা মোবারক ফুলে রক্ত মোবারক বের হয়ে এসেছে, তারপরেও কিন্তু জিকির শেষ। তো আপনি তো নামাজই পড়েন না। কি দাদা কি বলেন? আপনার রাগ হইছে? 1 কাপ চা দিত নি? হ্যাঁ, যা খাইছো? দাদা 1 কাপ চা খাইছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো রাসূল দাঁড়িয়েছে যখন নামাজে জিকিরে, পা মোবারক ফুলে লোহ মোবারক বেরিয়ে আসছে, তারপরও জিকির শেষ
আর আপনি তো জিকির করতে জানি না, কোন চিন্তা নিয়ে উম্মত দাবি করেন? পরিচয় পাবেন না তো, রাসূল স্বীকৃতি দিবে না তো। সুন্নি জামাত করলেই হবে, শব্দটা ইউজ করলেই হবে? এই সুন্নি জামাত কাকে বলে? মা আনা আলাইহি ওয়া সাহাবী। রাসূল বলেছেন যারা আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে তারাই যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম কিভাবে জিকির করতে জানেন? জানেন না? ছোট্ট করে বলবো আবু বকরের জিকিরের কন্ডিশনটা। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য সব খরচ করতে শুরু করলেন। খরচ করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। মসজিদের মধ্যে আজান হয়ে গেল বন্ধু। কিন্তু আবু বকর আজকে নামাজ পড়তে যাইতে যে একটা পোশাকের শর্ত আছে, পোশাক তো নাই। এখন আবু বকর কি করবে রে? গায়ের মধ্যে ছোট্ট জামা, পরনে ছোট্ট জামা, এই জামা পরে নামাজ হবে না। তখন তিনি কি করলেন? গায়ের জামার সঙ্গে নিজের গড়ে বালিশের গিলাপ ছিঁড়ে ফেললেন, নিজের জামার সাথে সেলাই করলেন, খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে তিনি জামা বানাইলেন, সুন্দর করে নামাজ পড়তে গেলেন। দেরি হয়ে গেল। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি গো নবী। নবীজি জানে কি জানে না? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দিছে কি দিছে না? নবীজি গায়েবের খবর বলতে পারে কি পারে না? যেটা আমি আপনি পারি না সেটা নবীজি পারে, যেটা আমি আপনি দেখি না সেটা নবীজি দেখে, যেটা আমি আপনি জানি না সেটা নবীজি জানে রে। এবার নবীজি নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। এবার যখন নবীজি মসজিদ থেকে বাহিরের দিকে একটা কদম মোবারক বের করে দিলেন, বের করে দেওয়ার পরে এবার চাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির সামনে খেজুর পাতার পোশাক পরে হাজির। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি অনেক খুশি হব, তার চেয়ে বেশি খুশি হবেন আমার আল্লাহ। আপনাদেরকে কেন বারবার জোরে আওয়াজটা দিতে বলি জানেন? আপনার আমার পবিত্র কাজের ক্ষেত্রে যতগুলো বাধা প্রদান করে, সবগুলো বাধা প্রদান করে শয়তান। কে? আল্লাহ কোরআনে বলেছে, Satan is the eternal enemy of the believers. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন আমি না, তবে মুমিনদের জন্য একটা গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদেরকে তিনি মেসেজ দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের এই সোরামি, শয়তানের কৌশল, শয়তানের অপপ্রচেষ্টা, এটা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারে না। যেমনটি আজকে আপনারা এক্সাম্পল। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যত জোরে আওয়াজ দিবেন, কি করবেন? যত জোরে আওয়াজ দিবেন, যত জোরে আওয়াজ দিবেন, শয়তান তত দূরে যাবে। আর শয়তান যত দূরে যাবে, আপনি আমি ততই নিরাপদ। আপনার আমার আমলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। যেরকম না সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা তো জানেন না সুবহানাল্লাহটা কি। আমরা নামাজে পড়িনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, পড়ি কি পড়ি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত করলো রে। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা বন্ধু, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই তিনি সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে শুরুতে সুবহানাল্লাহ আসেনি? তা আল্লাহ যদি সুবহানাল্লাহ কয়, আপনারা বেশি কত দরকার না? কথা কয় না? তা আপনি কর না কেন? ছেলে ইটালি আছে, ফ্রান্স আছে, লন্ডন আছে, আল্লাহর লগে চুক্তি হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ কিছু লন্ডন থেকে পাঠাই দিব তোমার জন্য, আব্বারে বাসায় রেখো, সিস্টেম আছে? কিছুই চলবে, কিছুই চলবে।
আপনারা যখন গাফেল হন আল্লাহ তখন ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। এটা ভুলে গেলে তুমি অমানুষের চেয়েও বড় অমানুষ হয়ে তুমি কবরে যাবে, কারণ শয়তান তোমার চারপাশ ঘিরে ফেলবে। বুঝে কি আসে আমার কথা? বন্ধুরে আমার বলতেছিলাম, আমার নবী যখন বাহিরের দিকে কদম মোবারক বাড়িয়ে দেখলেন জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে আছে রে, আমার নবী যে প্রশ্ন করলেন, জিব্রাইল ব্যাপার কি? ও ভাই জিব্রাইল, যখন তুমি অন্য সময় আমার কাছে আসো তখন তোমার শরীরে কত সুন্দর জান্নাতি পোশাক শোভা পায়, কিন্তু আজকে কেন রে তোমার শরীরে খেজুর পাতার পোশাক? এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চেয়ে দেখেন, মসজিদে যখন আজান হয়ে গেল আবু বকরের পরনে কাপড় পর্যন্ত নেই, নামাজ ছাড়বে না। নামাজ মানে হলো জিকির। কি কথা বলেন না কেন? নামাজের অনেকগুলো মিনিং আছে বন্ধু, আল্লাহর সাথে কথা বলারে। নামাজ মুমিনের জন্য মেরাজ, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবিও, নামাজ মুমিনের জন্য অন্যায় অপরাধ থেকে বিরত থাকার শক্ত বড় অস্ত্র। এটা হলো আমাদের জন্য বন্ধু শ্রেষ্ঠ জিকির। এবার নবীজি কি ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর দিকে তাকিয়ে দেখেন গো, আপনার আবু বকর আজকে খেজুর পাতাকে সুদা বানাইয়া, খেজুর কাটাকে সুই বানাইয়া, জামা বানাইয়া নামাজ পড়তে আসলো গো, তারপরেও নামাজ ছাড়লো না। যখন আবু বকরের এই কর্মটা আমার আল্লাহ দেখতে পাচ্ছেন, তখনই তিনি জরুরি একটা এলান করে দিলেন। আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল গো, ও আসমানের সকল ফেরেশতারা চাইয়া দেখো রে, আমার আবু বকর আজকে জামা পর্যন্ত নেই, ইসলামের জন্য দান করতে 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 একেবারে দোস্ত হয়ে গেল, আমার আবু বকরের জামা পর্যন্ত নেই, তারপরেও নামাজ ছাড়ে না রে। সে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া নামাজ পড়তে গেল। তোমরা আসমানের সকল ফেরেশতাকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো, কেউ যদি আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন সতর্কবাণী শুনি শুধু আমি নয়, আজকে আসমানের সকল ফেরেশতা খেজুর পাতার পোশাক পরেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও বন্ধু সত্য, আপনি আমি কত নামাজ জীবনে পড়লাম রে, জীবনে কোনোদিন মিথ্যা কথা ছাড়তে পারলাম না। কত নামাজ পড়েছি, মানুষের বদনাম ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারলাম না। নামাজ পড়ার পরেও মা বাবার কলিজায় আগুন দেওয়া ছাড়তে পারলাম না। তাহলে বোঝা যায় আমরা নামে যদি সুন্নি জামাত হয়ে থাকে, কাজের সুন্নিয়ত কিছুই নাই। কথা বলেন না কেন? কারণ আপনি ফিউচারে যখন যাবেন শুধু কবর দিয়ে শেষ নই রে, আপনার মিজান রয়েছে, ফলছেরাত রয়েছে। এই দুটো বড় ভয়ঙ্কর জায়গা। বন্ধু, আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব, কেমনে জিকির করলে আমরা সুন্নি জামাত বলে বিবেচিত হব। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করোনা হিসাবে আমাদেরকে কবুল করে নেবে। জানার ইচ্ছা আপনাদের আছে না নাই? আরো জোরে বলেন না। সবাই বলেন সুবহানাল্লাহ, বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা আল্লাহর জিকির, কাউকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য কাউকে উপদেশ দেওয়া আল্লাহর জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, আজকের মাহফিলও হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব।
না ঠিক বলবেন না? আরো জোরে। কি যে মজার ওয়াজ, আপনার আসলে কি মজা পান না? আমি কি ছেড়ে দিব? আমার কিন্তু অসুবিধা নাই। আপনারা শুনতে না চাইলে তো প্রেশার ক্রিয়েট করতে পারবো না, কারণ মনের ঘরে জোর করে ঢুকতে পারবো না। মনের ঘরের দরজা এত শক্ত চাচা, পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে তালা খোলা যায় না। একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম। কি আরে জোরে। পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই, পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে। পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই, পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, রে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পহলে নিরালাই গো নবী, পহলে নিরালাই। দুর্বল দুর্বল ইন্দ্রদি কটা বইছে ঠিক মুহের ভিতরে একবারে হামুকের মতো। দেখেন হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কি না ছাড়া নাচে। যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে, এই যে সাফা খিচ্ছে আর খোলন যায় না, বাড়ি নিয়া দা দিয়ে সেচ্ছে আছে হাঁসের বাচ্চারে খাওয়ান লাগে। ইচ্ছা করে মুখ খোলে না। যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে। কয়টা? দুটোটাই নেগেটিভ। আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা শোনার পরেও আপনার জবান বন্ধ, আপনি শ্রেষ্ঠ কৃপণ। আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে আমি মনে করব আপনি অহংকারী। আরে অহংকারীকে আল্লাহ, আমি একটু আগে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে। এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল হাসরের দিন পিপিলিকা বানাবে। পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে, সব অহংকারীকে। যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাসূল বলেছেন চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। এত লজ্জাজনক। পিঁপড়া যে পায়ের তলে পরে কয় হাজার মরে আমরা জানিও না, ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমান। কাউকে বানর বানানো হবে, কাউকে শুয়োর বানানো হবে, এরকম বিভিন্ন আকৃতিতে জাহান্নামে পোড়ানো হবে। মানুষ রূপে পোড়াবে না, কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই, এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে। আপনি আমি আপনার আমার কুকর্মের কারণে ধ্বংসের দিকে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে।